আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ প্রতিবারের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট থেকে বড় সবারই খুব পছন্দের নুডলস। আর এই নুডলস রেসিপিটা আজকে খুব সহজভাবে এবং পুষ্টিকরভাবে তৈরি করে দেখাবো। তার জন্য আমি একটি মুরগির ব্রেস্টের অংশ নিয়েছি আর এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে কিমা করে নিব। আর আমি এটাকে খুব ভালোভাবে কিমা করে নিব, কারণ আমার বাচ্চা আসলে একটু বড় বড় টুকরা হলে খেতে চায় না। তো এই জন্য আমি এটাকে খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরা করে নিব। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা খেতে চায় না, আসলে একটু খাবারের ধরনগুলো যদি একটু চেঞ্জ করা যায়। আমি সবসময় আমার বাচ্চার জন্য এমন কিছু চিন্তা করি যে একটা খাবার থেকেও অনেক পুষ্টি পাবে, কিন্তু যদি একটু কমও খায় তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু একটা খাবার থেকে ও যেন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায়। আর বাচ্চাদের ক্ষেত্রে সবসময় অবলম্বন করতে হবে খুব ভালোভাবে পরিষ্কার করে সব কিছু নিতে হবে। আর এখানে আমি কিছু কলমি শাক নিয়েছি। আর কলমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলোকে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। অনেক সময় দেখা যায় বাচ্চারা শাক খেতে চায় না, সো আপনারা এইভাবে কোনো খাবারের সাথে মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, তাহলে বিষয়টা অনেক ইজি হবে। আর এখানে আমি একটা টমেটোর হাফ অংশকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিচ্ছি। এতে করে নুডলসের টেস্টটা অনেক ভালো আসবে। আর এই সব কিছু একসঙ্গে কুচি করা হয়ে গেলে এবার আমি আসছি মূল রান্নাতে। এখানে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি মুরগির সেই কিমা করা মাংসগুলো নিয়ে নিলাম। এবার আমি কেটে রাখা টমেটো কুচি এবং শাক কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই সব উপকরণ আমি একসাথে দিয়ে এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এবার এখানে আমি হাফ টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট নিয়েছি আর এখানে 1 চিমটি পরিমাণ একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পানি নিয়েছি। অলরেডি আমার এই পানিতে এগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু স্বাদ অনুযায়ী 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার বাচ্চার বয়স 1 বছর হয়ে গিয়েছে, সো আমি ওকে একটু একটু করে লবণ খাওয়া অলরেডি শুরু করে ফেলেছি। সো আপনাদের যদি বাচ্চার বয়স 1 বছরের নিচে হয়ে থাকে, সো আপনারা এটাকে স্কিপ করে যাবেন। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটাকে অন করে দিব, যাতে করে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে থাকে। আর এখানে আমি কিছু কথা বলে নিই যে অনেক সময় দেখা যায় বাচ্চারা নুডলসটাকে খেতে চায় না। আপনারা যদি একটু নুডলসের টেস্টটা একটু অন্যভাবে, হয়তো কখনো ডিম দিয়ে, কখনো মাছ দিয়ে বা কখনো চিকেন দিয়ে এভাবে ট্রাই করেন বা এর সাথে কিছু সবজি বা শাক অ্যাড করেন, তাহলে দেখা যাবে কি বাচ্চারা একটা খাবার থেকে অনেক ধরনের পুষ্টি পেয়ে যাবে। আর এই ফাঁকে আমি আমার নুডলসগুলোও আমি দিয়ে দিলাম, যেহেতু আমার শাক আর মুরগির মাংসগুলো খুব ভালোভাবে হালকা সেদ্ধ হয়ে এসেছে। আর এর ফাঁকে আমি নুডলসগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব, যাতে এই সব উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে আমি রেগুলার রান্নার যে সয়াবিন তেল, সেটা আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি তেল দিব না, যেহেতু এটা আমি একটু হালকা ভাজবো, তাই এখানে আমি 1 টেবিল চামচের মতো অয়েল দিলাম। এখানে আপনারা চাইলে অলিভ অয়েলটাও ইউজ করতে পারবেন। আর অলরেডি আমার এগুলা রান্না হয়ে গিয়েছে। আমি এর বেশি এটা ঝরঝরা করব না, কারণ আমি এটা একটু জুসি টাইপের রাখবো, খুব ঝরঝরাও করব না, আবার স্যুপ টাইপেরও করব না। আমার বাচ্চা আসলে খুব ঝরঝরাও খেতে পছন্দ করে না, আবার স্যুপ টাইপের খেতেও পছন্দ করে না। আর আমি চেষ্টা করছি, যেহেতু ওর 1 বছর হয়ে গেছে, সো আমি এইভাবে একটু রান্না করে খাওয়াতে চাইলে আপনারা এই পর্যায়ে এইভাবেও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অনেক বাচ্চারা আছে পেঁয়াজ কুচি খেতে চায় না, সো সেক্ষেত্রে আপনারা এখানে পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারেন। সো আমি আমার বাচ্চাকে একটু একটু পেঁয়াজ খাওয়া শেখাচ্ছি, সো তাই আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, খুব লালচে করবো না, একটু সফট হওয়া পর্যন্ত এটাকে ভাজবো। এবার আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এটা ঝালের জন্য না, জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর মরিচের সামনের একটু অংশ আমি একটু কেটে দিচ্ছি, যাতে মরিচটা ছিটকে না আসে। এটা থেকে শুধু ফ্লেভারটাই বের হবে, ঝাল না, কারণ আমার বাচ্চা একদমই ঝাল খেতে পছন্দ করে না, ও একটু ঝাল খেতে পারে না। আমি ওর জন্য রেগুলারই আলাদা রান্না করি। আপনারা চাইলে এবার আমি নুডলসগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা ভেজে নিব।
আপনারা চাইলে এটা বাচ্চাদেরকে স্ন্যাক হিসাবেও দিতে পারবেন, আবার চাইলে মেন মিল হিসাবেও দিতে পারবেন। আজকে আমি এটা আমার বাচ্চাকে দুপুরের লাঞ্চে দিব, তাই আমি সেটা মাথায় রেখে এটা রান্না করছি। সব ধরনের পুষ্টিগুণ রেখে দিয়েই আমি এটা রান্না করার চেষ্টা করেছি, যেহেতু দুপুরের এটা লাঞ্চ হবে। সো আমি চেষ্টা করছি এটাতে যেন সব ধরনের পুষ্টি থাকে। চিকেনে তো প্রচুর আমিষ রয়েছে, চিকেনটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আর সেই সাথে আমি শাকও রেখেছি, একটা টমেটো দিয়েছি। তো আমার নুডলসগুলো ভাজা হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন নুডলসগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন কালারফুল হচ্ছে, আর এটা টেস্টটাও খুব ভালো এসেছে, আর এটা অনেক জুসি টাইপের হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা অনেক পছন্দ করবে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।